ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم كان جبريل عليه السلام يوصوني بالجار ما زال يوصوني بالجار حتى ظننت أنه سيورثه متفق عليه সম্মানিত মুসলিয়ানি কেরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে সবার আগে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ও সালাম ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক। আমি যে খুতবাটি পাঠ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবাতে এই খুতবায় পাঠ করতেন। এই আরবিতে আমি যা পাঠ করেছি এর মধ্যে কি আছে এটা আমাদের জানা অবশ্য দরকার। আর আজকে বিষয়ের সাথে সেটা সম্পর্ক আছে, এই জন্য ভাবলাম মিম্বারে বসে যে এটার অনুবাদ করে দিই খুব সঠিক। প্রথম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জবান মোবারক দিয়ে নিজের কথাই বলেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ গুমরাহ করতে পারবে না, আর যাকে গুমরাহ করবেন আল্লাহ তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। এরপরে সাক্ষী দিচ্ছি আমি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আমি আল্লাহর বান্দা ও রাসূল। এরপরে উনি বলছেন যে হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমাদেরকে একটি আত্মার থেকে সৃষ্টি করা হয়েছে, আর সেখান থেকে পুরুষ নারী সৃষ্টি করতে করতে পুরো জমিনকে আপনার ধর্ম করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ তোমাদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছে, সবসময় আল্লাহ আমাদেরকে দেখেছে। এরপরে আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ, তোমরা মুমিন হওয়ার মতো আল্লাহকে ভয় করো, আর মুমিন না হয়ে তোমরা মরো না, মরার আগে ভালো মতো মুমিন হয়ে। দ্বিতীয় আয়াতে বলেছেন হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো সব সময়। এরপরে আল্লাহ রাসূল
যাবতীয় সব সংশোধন করে দিবেন এবং তুমি সফল হবে। আয়াতের ভাব অর্থ বল। এখানে বোঝা যাচ্ছে যে আমরা সবাই বানি আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে যখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা, প্রত্যেকেই আমাদের এই সমাজে দুনিয়াতে বসবাসের জন্য উচিত হচ্ছে একজন আরেকজনকে ভাই হিসাবে দেয়। আমরা মানব হিসাবে সকলে ভাই ভাই। এরপরে দেখার বিষয় হচ্ছে যে আমার ভাই মুসলিম, এটাতে ব্লাড কানেকশনের থেকে এটার কানেকশনটা আরো বেশি। সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করার সাথে সাথে পিতা মাতা ভাই বোন বাড়ি গাড়ি সব কিছু পরিহার করে আপনার হিজরত করে চলে গেছে। তো বোঝা যাচ্ছে কি ইমানের বন্ধন যেটা, এটা রক্তের বন্ধনের থেকে অনেক শক্তিশালী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই স্মরণ করাচ্ছেন সবসময়। সুতরাং বুঝতে পারছি একজন আরেকজনের প্রতি আমাদের হক রয়েছে, অধিকার রয়েছে, এবং তাকে আমাদেরকে দেখতে হবে ভাই হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন। দুঃখজনক হলো সত্য, একদিন ফেসবুকে দেখলাম একটি মসজিদে তালা মারা আছে, আর কোন ভাই জন্য চিল্লাচ্ছে আর বলছে যে আমাদের মসজিদে তালা মেরে দিয়েছে। ধন্যবাদ যে আপনারা ফেসবুকে এটা দিয়েছেন, করা উচিত। কিন্তু আসলে কি মসজিদ কি তালা মারা জায়গা? ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। এখন দেখার বিষয় আছে মসজিদটি ইবাদতের জন্য হলো না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। যদি অন্য কোনো উদ্দেশ্য হয় তাহলে আমরা যে দেশে বাস করি সে দেশের আইন প্রশাসন আছে, তাদের মাধ্যমেই ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা মুসলিম ভাই একজন আরেকজনের প্রতি এমন বিদ্বেষ আর হিংসা পোষণ করি যে আমার বাড়ি তো থাকতে দিব না আর আপনার জমি তো আমি বাড়ি করতে দেব না, এমন চিন্তা চেতনা। আমার বাড়িতে আর থাকতে পারবেন না আর আমার এলাকায় কোনো বাড়ি করতে দেবো না, মানে আপনি মাঠে পড়ে থাকেন। ব্যাপারটা এমন হয়ে গেছে না? এটা খুবই দুঃখজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই ভাই ভাই। প্রতিবেশী কাকে বলা হয়? হুয়া কুল্লু মান জাওয়ারা সাওয়ান কানা ফিল মাসকান আও ফি মাহাল্লি তিজারা ইত্যাদি। প্রত্যেকটি ওই ব্যক্তি যে আপনার পাশে থাকে, আপনার যে যত পাশে নিকটে সে তত আপনার প্রতি হক রাখে, অধিকার রাখে। সেটা বাড়ির দিক দিয়ে হোক, অথবা দোকান হোক, ব্যবসা বাণিজ্য হোক, অথবা যে হোক না কেন, প্রত্যেকটি প্রতিবেশী আমার। মসজিদ আর এক মসজিদের প্রতিবেশী, মাদ্রাসা আর এক মাদ্রাসার প্রতিবেশী, আপনার দোকানের পাশের দোকানদার আপনার প্রতিবেশী। এইভাবে প্রত্যেকেই একটার সাথে একটা যে যেখানে আছে পাশে আমার যা আছে সব প্রতিবেশী। যে যত নিকটে সে তত হক অধিকার আমাদের প্রতিবেশী রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করেছে। আল জিরান সালাসা, প্রতিবেশী হচ্ছে 3 ধরনের। 1 নম্বর হচ্ছে জারুল মুসলিমুন কারীবুন, মুসলিম প্রতিবেশী যাদের সাথে ব্লাড কানেকশন রয়েছে, আত্মীয়। আরেকটা জারুল মুসলিম ফাকাত, আরেকটা হচ্ছে মুসলিম প্রতিবেশী। আরেকটি হচ্ছে জারুল কাফিরুন, প্রতিবেশী কিন্তু সে মুসলিম নয়, অন্য ধর্মের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি মুসলিম প্রতিবেশী প্লাস আত্মীয় তার ডবল হক। তার কি ডবল হক? 1 নম্বর প্রতিবেশী হিসাবে হক, আর হচ্ছে আত্মীয়তার কারণে হক। আর যিনি শুধু মুসলিম তিনি, তার 2টা হক রয়েছে, আগেরটা 3টা। এটা বললে ওটা হয়ে যাবে। মুসলিম প্রতিবেশী 2টা হক। 1 নম্বর সে মুসলিম, আমি ভাই ভাই, আর মুসলিম আফর মুসলিম, এই ভাই হিসাবে সেটা হক আছে। আরেকটা হচ্ছে উনি আপনার প্রতিবেশী, বাড়ির প্রতিবেশী, দোকানের প্রতিবেশী, জমি চাষ করেন জমির প্রতিবেশী ইত্যাদি। সুতরাং 2টা হক
মুসলিম প্রতিবেশী রয়েছে। আর যার কাফির লাহু হাক্কুন ওয়াহিদ, আর যে ব্যক্তি কাফের প্রতিবেশী তার একটা অধিকার রয়েছে, শুধু প্রতিবেশী অধিকার। এবার আমরা কোরআন থেকে শুনি আল্লাহ কি বলে। এটা এমন একটি বিষয়, এমন একটি হক, অধিকারের কথা বলছেন, যে অধিকারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এবং এই ধরনের আয়াত কোরআনের কারিমের মাঝে আমার জানা মতে 10টি রয়েছে। 10টি জায়গাতে আল্লাহ সতর্ক করছে প্রতিবেশী সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা 36 নম্বর আয়াতে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় না, শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সুলভ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, আর যারা আত্মীয় তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে করো। ওয়াল জারিদিল কুরবা, আর আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, আর যে প্রতিবেশী আত্মীয় নয় এমন প্রতিবেশী তারও সাথে ভালো ব্যবহার করো। ওয়া সাহিবি বিল জামবি, আর এমন প্রতিবেশী যে তোমার পাশে থাকে, অর্থাৎ মুসলিম নয় কাফির, এমন প্রতিবেশী তারও সাথে ভালো ব্যবহার। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, যে ধর্মতে ভালোবাসা শেখাচ্ছে, যে ধর্মতে কাফেরের প্রতিও হাত রয়েছে শেখাচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াবনিস সাবিল, যারা মুসাফির তাদের সাথে ভালো ব্যবহার। মসজিদের বারান্দায় এসেছে, কিছুক্ষণ রেস্ট নেবে, দূর করে তাড়িয়ে দেবে, যান যান যান, এখানে দেখেন। এই যে অবস্থা হয়ে গেছে, এগুলো করা যাবে না। আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির একটা, আমার চালা বলি, চালা বিভিন্ন ধরনের, হয়তো আপনার সানসেট বাড়িয়ে রেখেছেন অথবা গেট বানিয়েছেন, গেটে একটা গরিব মানুষ বিশ্রাম করার জন্য, রেস্টের জন্য একটা বসেছে। আপনি ব্যবহার দেখছেন এই গরিব মানুষটা বসে আছে, এইখানে যাও যাও যাও, ভাই এটা করেন না। এই বাড়ির মালিক আপনাকে আল্লাহ বানিয়েছেন, হতে পারে এই লোকটাই বাড়ির মালিক হতো আর আপনি এই লোকটা হতো, তখন কি হতো? একথা না, সাথে সাথে মনে করেন, পারেন তো তার সাথে সহানুভূতি দেখান, তাকে এক গ্লাস পানি দেন, এক বোতল পানি দেন। এ বাবা কোথায় বাড়ি, খেয়েছ? চেহারা দেখে অনুভব করা যায়, তার চেহারাটা দেখেন, একটু ভাবেন, এবং ভাবেন এই লোকটাই যদি আমি হতাম, এই মহিলাটা একটা বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে, যদি আমার স্ত্রীটা এমন হতো, আমার মেয়েটা যদি এমন হতো, আমার বোন যদি এমন হতো, মা খালা ইত্যাদি যদি হতো, তাহলে কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা হাত পা দিয়েছেন, এমন একটা মাথা দিয়েছেন, কিন্তু ওই মাথা দিয়ে আপনার মতো পারে নাই, আল্লাহ দেননি তাকে। সুতরাং শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং ভাবতে হবে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে, আর এই পথে পথে বেড়ে বেড়াচ্ছে, তার একটা বসার জায়গা নেই। আল্লাহু আকবার। প্রত্যেকই জমিনে যারা আছে এদের প্রতি কেউ রহম করলে, দয়া করলে, যিনি আসমানে আছেন তিনি তার প্রতি দয়া করেন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করেন, সবসময় দয়ার দৃষ্টিতে দেখবেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ চাকর চাকরানি যারা রয়েছে তাদের নিজকে বড় মনে করে, নিজকে প্রাধান্য দেয় সবার উপরে, নিজকে শ্রেষ্ঠ মনে করে, আল্লাহ এদেরকে ভালোবাসে। আমার প্রতিবেশী এমন অধিকার, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন, আর মাযালা ইউসিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে ওসিয়ত করতে দিয়েছেন, মানে থামতেছেন না। জিবরাইল সালাম নিজে বারবার বলতেছেন, ওসিয়ত করছেন, প্রতিবেশী 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 প্রতিবেশী, হাত্তা যানাতু আন্নাহু সাইওয়ারিসু, আমি ভেবেছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম মনে হয় আমার প্রতিবেশীকে আমার সম্পদের অধিকারী বানিয়ে দিবে, অর্থাৎ মারা গেলে সন্তানেরা আমাদের জায়গা, আমাদের সম্পদের মালিক হয়ে যায়,
ওয়ারিসিন তারা হয়ে যায়। আমার মনে হচ্ছে তাদেরকে ওয়ারিসিন বানিয়ে দেব, এত ওসিয়ত করতেছে। বোঝা যাচ্ছে প্রতিবেশী অত্যন্ত ইম্পর্টেন্ট এবং রাখে। এটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিম। 2 নম্বর পয়েন্ট, ইসাআতুল জিওয়ার আদাতুল মুশরিকিন আও জাহিলিয়া। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হচ্ছে বর্বরতার যুগের চরিত্র। বর্বরতার যুগের মানুষেরা প্রতিবেশীকে এলাও করতো না, মূল্যায়ন করতো না, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করত। তার প্রমাণ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে হাবশায় চলে গেলেন, নাজ্জাশী বাদশাহ তাদেরকে যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে নেওয়ার জন্য এসেছে, তোমরা নাকি কৃতদাস, মক্কা থেকে পালিয়ে এসেছ। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একটু আগে বসে ভাই, জায়গা হচ্ছে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করি, পরে আবার কাতার হবে ঠিক করে জাযাকুমুল্লাহ খায়র। ফাঁকা জায়গা ভাইরা আমার বাইরে বসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুননা ফিল জাহিলিয়া, হে বাদশা আমরা বর্বরতার যুগে ছিলাম, না'বুদুল আসনাম আমরা মূর্তি পূজক ছিলাম, ওয়া নাকুল মাইতাতা আমরা মৃত্যু জন্তুকে পশুকে খেয়ে ফেলতাম। চিন্তা জীবিত আর মরা কোনো পার্থক্য ছিল না, আমরা মৃত্যুকে খেয়ে ফেলতাম। ওয়ানাতিল ফাওয়াহিশা আর দুনিয়ার যত অন্যায় কাজ আছে, খারাপ অশ্লীল সব কাজ করতাম। ওয়ানাকুল আরহাম আত্মীয়তা ছিন্ন করতাম। কিসের আত্মীয়তা? এগুলো কোনো মূল্য ছিল না আমাদের কাছে। নসিবুল জিরার জিওয়ার, আর আমরা প্রতিবেশীদেরকে কষ্ট দিতাম। ইয়াকুলুল কাবিয়ু মিন্না দাঈফ, আর আমাদের যারা প্রভাবশালী ক্ষমতাবান তারা দুর্বলদের প্রতি জুলুম অত্যাচার করতাম। আমাদের এই ছিল চরিত্র। 1 নম্বর চরিত্র কি? আমরা মূর্তি পূজক ছিলাম। 2 নম্বর আমরা মৃত্যু খেয়ে ফেলতাম। 3 নম্বর আমরা দুনিয়ার সব অশ্লীল কাজ করতাম। 4 নম্বর আমরা কি করতাম? প্রতিবেশীকে কষ্ট দিতাম। 5 নম্বর আমরা যারা ক্ষমতাবান, যারা আমাদের ক্ষমতা ছিল, প্রভাব ছিল, তারা আমরা দুর্বলদের প্রতি জুলুম করতাম, বলে যাচ্ছে তো তাই করতাম। এরপরে ফাকুননা আলা যালিকা, এর উপরে ছিল হাত ছিলাম, হাত্তা বা'আসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, এই অবস্থায় থাকতে থাকতে আল্লাহ আমাদের মাঝ থেকে একজন রাসূল পাঠিয়ে দিলেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারিফু নাসাবাহু, আমরা তার বংশধরকে চিনি, মানে খুব ভালো করে জানি লোকটার বংশধর সম্পর্কে। ওয়াসানকাহু, তার সত্যতা সম্পর্ক জানি আমরা। ওয়া আমানাতাহু, তার আমানত সম্পর্ক জানি। ওয়া আফাফাহু, তার পবিত্রতা সম্পর্কে জানি। ফাদাআনা ইলাল্লাহ, উনি আমাদেরকে প্রথম যিনি দাওয়াত দিলেন সেটা হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত দিলেন। লিনুওয়াহিদাহু, আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে ডাকবো, লা না'বুদু গায়রাহু, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না। এই দাওয়াত প্রথম দিন নাম্বার 1। এরপরে ওয়ানাখলাউ মা কুননা না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারা ওয়াল ওয়াসান, পাথর পূজা করতাম আমরা, নিজেরা তৈরি করে মূর্তি বানিয়ে পূজা করতাম, গাছ পূজা করতাম, গরু পূজা করতাম, দুনিয়ার সবকিছু যখন যেটা মনে চাইতো আমরা পূজা করতাম। এই সবগুলো থেকে উনি নিষেধ করে এটা করা যাবে। তাহলে 1 নম্বর পাইলাম। না, মোট 10টা কাজের আদেশ করেছিলেন আমাদের। 10টা কাজ। 10টা কাজ কি? 1 নম্বর বিসিদকিল হাদিস, সত্য বলার জন্য আদেশ করেছি। মিথ্যা বলবেন, মিথ্যা বলবেন না। সত্য কথা আলেমদেরকে বেশি বলা দরকার, কিন্তু বর্তমান সময়ে আলেমরাই বেশি মিথ্যা কথা বলে। বুঝলেন? আপনি তো আলেম ভাই, সব আলেমের কথা না, পোশাকধারী আলেমেরা নিজের স্বার্থে মিথ্যা কথা বলে। সহিহ আকীদার আলেম ও কোনদিন মিথ্যা কথা বলে না, কারণ ও সহিহ আকীদার। জি না, সহিহ আকীদার আলেম মিথ্যা কথা বলে। জানি না কি যে স্বার্থ আছে
তার, লাখটা কি আছে জানি না, কিন্তু মিথ্যা কথা বলে না। আরিফুহু, এদেরকে আমি না চিনি। আল্লাহ মাফ করুন। সত্য কথা বলা এটা সব থেকে বড় গুণ। সত্য কথা বললে সব অন্যায় থেকে বিরত থাকতে পারবে। স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করছে বাজে কত, 12টা, কোথায় ছিলেন? এখন সত্য বলতে হবে। আপনি উল্টা পাল্টা কাজে ছিলেন, কার সাথে মোবাইলে কথা বলছিলেন, সত্য বলে কি পরে আর পারবেন না কাজ করতে? পারবেন না, পারবেন না। সুতরাং সত্যের মধ্যে সব অন্যায় থেকে বাঁচার উপায় রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে এই সমাজে চলার জন্য সর্বপ্রথম যেটা আদেশ করলেন সেটি হচ্ছে সত্য বলা। ভাই আমরা আজ থেকে প্রয়োগ করি, পাক্কা ইরাদা ইচ্ছা করি যে আজ থেকে কোনোদিন মিথ্যা বলবো না। মিথ্যা বলে আমাকে মাদ্রাসা করতে হবে, মসজিদ করতে হবে, আমার কি ঠেকা না? কি বলেন? আমি গত জুমাতে বলেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই আর যত হাদিসের মুহাদ্দিসিন বড় বড় আলেমকে ওলামায়ে কেরাম চলে গেছেন রাহমাহুল্লাহ। এদের মাদ্রাসা খুঁজে তো খুঁজে, এদের মাদ্রাসা করি কোথায়? মাদ্রাসা আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ইমাম, মাদ্রাসা করি ওনার। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাদ্রাসা করি, জানেন কেউ? ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাদ্রাসা আছে, আমি দেখেছি। ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এদের মাদ্রাসা করি। বিশ্বের সেরা আলেমরা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যদি একবার বলতে আমার একটা মাদ্রাসা বানিয়ে দাও তো বিশাল মাদ্রাসা বানিয়ে দিতেন। একটা করে ঈদ দিলে পরে আপনার 10 তলা বিল্ডিং হয়ে যেত, 10 কাঠার উপরে না, 10 কাঠা না, বেশি 5-10 বিঘার মতো হয়ে যেত। এত মানুষ ভালোবাসত থাকে, জনগণ এত ভালোবাসত। কোথায় মাদ্রাসা? কোথায় জানেন না? ওনাদের মাদ্রাসা ছিল মসজিদ, মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে গেলেন, ওখানে শহীদ হয়ে গেলেন এই মসজিদ নববী। এখানে আবু বকর তৈরি হয়েছে, ওমর তৈরি হয়েছে, ওসমান তৈরি, আলী তৈরি, আশারে মুবাশশিরিন 17 জন জান্নাতের সার্টিফিকেট, বদরিন সকলে জান্নাতের সার্টিফিকেট দাবি। বদরিন সব জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ। বায়াতুর রিদওয়ানের সাহাবী 4000-এর অধিক, সবাই জান্নাতি সার্টিফিকেট আছে এই মাদ্রাসার ছাত্র, এই মসজিদের ছাত্র। আর এই মসজিদকে যুবক সমাজ শেষ হয়ে গেল, তালা মেরে দিয়ে চলে গেলেন, বারান্দায় পর্যন্ত কেউ থাকতে পারবে না। বুঝেছেন? যেদিন এই মসজিদে তালাবদ্ধ হয়েছে, যেদিন মোতাল্লি শাসিত মসজিদ হয়েছে, আলেমদের থেকে চাবি কেড়ে নেওয়া হয়েছে, সেদিন থেকে আলেমটাই কারখানা বন্ধ হয়ে গেছে। আমি ফকিরের বাচ্চা এই দেওয়াতে জমি করে মাদ্রাসা করতে পারবো? সবাই মিলে একটা মসজিদ তৈরি করেছি, এখানে বুখারীর দরস হবে, এখানে কোরআনের শিক্ষা হবে। আপনি তালা মেরে দিয়েছেন, জমি আপনার বাবা দিয়েছে। সমস্ত মসজিদের মোতাল্লি কিয়ামতের দিন ধরা গেল। আমি অগণিত মসজিদের মোতাল্লির কাছে গেছি, আমাকে চাবি দেবে, আমি আলেম তৈরি করবো, আমাকে চাবি দেওয়া হয়নি। কেন? সুখ সুখ, এই যে এখন মাইকে বাদ করছি, এটা চুরি হয়ে যাবে, এত দামি মাইক। এসি তো লাগাননি, এসি লাগাবেন, ফ্যান লাগাইছেন, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আরে ভাই, এগুলো তালা মেরে কি করবেন? রোডটা ভালো করতে না পারলে তালা মেরে থাকবে, অত চোর চুরি করবি। হ্যাঁ, এই যে চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় ভাইয়ের বাসায় ছিলাম, ওকে মেরে পা দুটা ভেঙে দিয়েছে, পাটা হাঁটতে পারে না, খোড়ায় করে হাঁটছে। ওই যে কি যে দিদি হাঁটতেছে, ভাইয়ের এত এত মার মেরেছে তাকে, 10 থেকে টাকা নেওয়ার জন্য। ওনার বাসাতেই রাত্রে ছিলাম, আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করে। এই তো ওর যদি আল্লাহর ভয় থাকতো, তার এই লোকটা প্রতি জুলুম করতো, বাড়ি থেকে ডেকে নিয়ে যে ফেলেছে টাকা নেই। যেদিন থেকে সুখ শান্তিতে সালাম পড়া শুরু করেছি আমরা, সেদিন থেকে মসজিদ তালাবদ্ধ হয়েছে। এসি চুরি হবে, মাইক চুরি হবে, এই মাল এই সম্পদ চুরি হয়ে যাবে, সুতরাং লোকরা হয়ে যাবে। এত পরিষ্কার সুন্দর কাপড় দিয়ে এখানে বসা যাবে?
এখানে ছাত্র পড়ে এই সুবহানাল্লাহ, কত জুলুম করছেন আপনারা। কত আলেম ঘরে বসে আছে, কোনো কাজ নাই। আমরা একটু চিল্লাতে পারি বলি ব্যাগটা চলছে, আর কত আলেম খেতে পারছে না। ওই জন্য গাড়িতে আস্তে আস্তে ভাইকে প্রশ্ন করলাম, ফকির কত বড় কাজ বলতে পারলেন না। রাগ করেন না, আবার চিনে নিলে ফের সরব পাবেন ভাই। আরে ফকির কত বড় কাজ বলতে পারলেন না। ওয়াতিউল বাইসাল ফাকির বলু কি জানা একটা ওয়াতিউল কালি ওয়াল মু'তার, কালি ওয়াল মু'তার এর মানে কি? কুরবানি গোশত দুই ধরনের মানুষকে দিতে বলেছেন আল্লাহ কোরআনে। কুরবানি গোশত দুই ধরনের মানুষ, কালিকে দাও আর মু'তারকে দাও। জানেন এটা? এর মানে জানেন না? কারণ আমরা তো এখন সবাই আমাদের হানাফি ভাইয়েরা দেখেন কণ্ঠকার সুন্দর এ বক্তা খোঁজে, আর আহলে হাদিস ভাইয়েরা খোঁজে কে কত দাবড়াইতে পারে, কে কত দাবড়াইতে পারে। এটাই বড় হুজুর, এটা রোগ, এটা ভাইরাস। কে কত মজা করে কথা বলতে পারে, কে কত নৈতিকতা ভালো জানে, বুঝছেন? স্মার্ট, যত যে স্মার্ট হবে সে তত ভালো বক্তা, বুঝছেন? ওই যে ফেসবুকে বলছে আপনি কাকে ভালোবাসেন, বুঝে কাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষিত, বলছে ওকে একটু স্মার্ট স্মার্ট লাগে, পোশাক আদিসের ভাইয়ে পরে, হ্যাঁ ভালো করে এগুলো সাইজ করা আছে, আর বাকি গেলাকে তো আসলেই মোল্লা মোল্লা লাগে, দেখতেও ভালো লাগে। দেখছেন চিন্তা চালা সহি আকিদার মধ্যে এই রোগ ঢুকেছে। যে যত দাবড়াতে পারবে, ভাষা খারাপ করতে পারবে, সে তত আমাদের ভালো বার্তা। কি এগুলো, কি এগুলো ভাই? হচ্ছেটা কি আমাদের জাতি আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সব কথা আমি একাই বলবো, বেদাতীদের সাথে যুদ্ধ করবো আমি একাই, আর তেলির মাথায় তেল ঢালবেন আপনারা, তেলির মাথায় তেল ঢালবেন আপনারা, ঠিক আছে? তেলির মাথায় তেল ঢালা বুঝেন? শহরের মানুষ সব কথা বুঝেন। তেলি মানে ওই যে জানদের ঘানি আছে, ঘানি ঘানি বা ঘানি ভাঙা সরিষার তেল, হ্যাঁ 250 টাকা কেজি আমাদের গ্রামে এখন বর্তমানে। ওই ঘানি ভাঙা ঘানি যাদের আছে ওদেরকে তেলি বলা হয়। তো তেল যখন মাথা দেয় তো হাতে টাতে লাগে না, ওই ঘুরে ঘুরে মাথায় মাখে, মাথায় মাখতে মাখতে তেল আর খায় না মাথায়, চুলগুলো সব ভিজে গেছে। আর গরিব মানুষ 1 টাকা তেল দেন, আমরা দেখেছি 1 টাকা তেল দেন তো ভাই, 1 টাকা তেল দিচ্ছে, তেলটা বেশি হয়েছে মাথায় মাখতে। হ্যাঁ আপনার আরেকজন এসে দেন এখানে 2 কেজি তেল দেন, একটু বেশি গেছে দেন আপনার মাথায়, তেলের মাথায় দিয়ে দেন। ওদের যে ফকিরটা 1 টাকা তেল নিতে এসেছে একে আর চোখে দেখে না, একে আর চোখে দেখে। আমাদের অবস্থাটা হয়েছে, যে যত চাপা মারতে পারে সে তত বড় আলেম এই বাংলাদেশ বর্তমান, যেটা ভাইরাস। আর আমার 10 তলা বিল্ডিং হয়ে গেছে, আমি আরো 20 তলা দরকার দেন না। আরে আরেকজন বলবি যে ব্যাটারি চালাতে পারে না, খবর নেই, মৌলবীকে দিয়ে বলি, মৌলবীরাই তো খারাপ হয়ে চলে বলছে। চিন্তা কালে বলবো অতর মানে যে চায় তাকে দাও, যে ফকির চায় না। এই মসজিদের ইমাম সাহেব কুরবানি দিতে পারে নাই, লজ্জায় ঘরে বসে আছে, সন্তানেরা কি খাওয়াবে এই জন্য ঘর থেকে বের হতে পারে না, বাড়ি থেকে নিয়ে আসতে হবে ওখানে কুরবানি গোশত। টাকা দান করলে হবে না, দান করার জায়গায় খুঁজে এসে নিয়ে আসতে হবে। এক ফকিরে চাই, অনেক বিনয় করে চাই, কি যে হাত করে না এটাও আমি গরিব মানুষ ভাই, অত এরকম কালাম নাই, এই জন্য দানের আয়াতগুলো মুখস্থ নাই আমার, বুঝছেন? 16 সাল থেকে মাদ্রাসা করছি, তার দানের আয়াতগুলো মুখস্থ করতে পারিনি। ওরা চাই, অনেক দিন করে চায়, এদেরকে দিও, এদেরকে নয়, যারা চাই না ওদেরকে দাও। দাওয়াত দিয়ে গেলাম, কিয়ামতের দিন দেখা হবে আপনাদের সাথে যদি আমি মাদ্রাসা করতে না পারি। বাতিলদের সাথে, বেদাতীদের সাথে বহাস মোনাজারা করবো আমি, আর তেল ঢালবেন আরেকজনের মাথায়, কিয়ামতের দিন দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ রহম করুন। দুঃখিত আমি বিষয় থেকে চলে গেলাম, কারণ জাতি ভুল পথে যাচ্ছে, এজন্য বলা প্রয়োজন মনে করলাম। বড় বড় ওলামায়ে কেরাম
কেরামদের মাদ্রাসা ছিল এই মসজিদ, যেদিন তালাবদ্ধ হয়েছে ছাত্র তয়বা বন্ধ হয়ে গেছে। এখন আর আলেম হবে না, এখন শুধু বিল্ডিং হবে। সত্য কথা বলবে। দ্বিতীয় আমাদেরকে আদেশ করলেন, আদেশ করছেন আমানতদার হবে, আমানতের খেয়ালত করবে, আমানতদার হতে হবে। মসজিদের মুতাল্লির আমানত আছে, মুয়াজ্জিনের আমানত আছে, মুসাল্লিদের আমানত আছে, খতিব ইমাম সাহেবের আমানত আছে। প্রত্যেকে আমানত আদায় করতে হবে। আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসিলাতুর রাহিম, আর আত্মীয়তাকে দৃঢ় করতে হবে। হসনুল জিওয়ার, আত্মীয় পরে প্রতিবেশীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন। প্রতিবেশীর সাথে সুলভ ব্যবহার করবে। কত নম্বর হলো এটা বলে গেছেন? হ্যাঁ, সত্য কথা, আমানত আদায়, আত্মীয়তা বন্ধনের আরো দৃঢ় করা, আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। সব ক্ষেত্রে কোন দিক দিয়ে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়াকাফ আনিল মাহারিম, সমস্ত আপনার হারাম থেকে দূরে থাকার আদেশ করেন আমাদের, সকল হারাম থেকে। অদ্দিমা, খুন খারাপি থেকে আমাদেরকে বিরত থাকার আদেশ করেছে। খুন খারাপি করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। পারলে চাপে যান, আরো ভাইয়েরা রোদরে দাঁড়িয়ে আছে, এই যে সামনে আর একটু চাপেন, পরে আমার নিজ নিজ কাতা দখল করে দিই। সামনে চাপি, আমার জায়গা করে দিই ভাই। এবার আদেশ হলো কয়টা? ওয়াউমির নামি সালাতের আদেশ করলেন, ও যাকাতের আদেশ করলেন, ও সিয়ামের আদেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বর আদেশ করলেন সত্য কথা বলো। তৃতীয় নম্বর আদেশ করলেন আমানত আদায় করো। চতুর্থ নম্বর আদেশ করলেন আত্মীয়তা বন্ধনকে দৃঢ় করো। পঞ্চম নম্বর আদেশ করলেন প্রতিবেশীর সাথে সুলভ ব্যবহার করো। ষষ্ঠ নম্বর আদেশ করলেন সকল হারাম থেকে বিরত থাকো। আর সপ্তম নম্বর আদেশ করলেন খুন খারাপি থেকে, হত্যা করা থেকে বিরত থাকো। আর অষ্টম নম্বর আদেশ করলেন সালাতের আদেশ করলেন। আর নবম নম্বর আদেশ করলেন যাকাতের। আর দশম নম্বর আদেশ করলেন সিয়াম পালন করা। 10টি আদেশ করলেন, নিষেধ করলেন। ওয়ানাহা আনিল ফাওয়াহিশ, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাচ্ছে নাজ্জাশীকে, বাদশাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে কি শিখাচ্ছিলেন? আদেশ করলেন 10টি, আর নিষেধ করছেন সকল ফাওয়াহিশ, অন্যায় থেকে বিরত থাকার জন্য নিষেধ করছেন। ভালো মানুষ সব সময় খারাপ থেকে, অন্যায় থেকে বিরত থাকার কথা বলে। আর খারাপ মানুষ সবসময় অন্যায় করার জন্য বলে, সবসময় চিন্তা করে কেমনে গন্ডগোল লাগাবো, এখানে একটা গন্ডগোল লাগাতে পারলে মসজিদটা বন্ধ করা যাবে, এখানে কিছু করতে পারলে এই করা যাবে, খালি গন্ডগোল। হঠাৎ করে দেখেন না, আপনার 2টা পুত্রবধূ আছে, তৃতীয় নম্বর আসার পরে যে এইভাবে একসাথে থাকা যায় না, এরা আছে, আমিও থাকতে পারবো, তখন গন্ডগোল শুরু করে। হকেরা টাকা হারায় যায়, লবণ হারায় যায়, পেঁয়াজ হারায়, রসুন হারায়। এই কে চুরি করেছে, এই অমুক চুরি করেছে, ও কে চুরি করেছে, বড়টা করেছে, ইত্যাদি ইত্যাদি, এই গন্ডগোল শুরু করে। তো খারাপ মানুষ সবসময় খারাপ চিন্তা করে, ভালো মানুষ সবসময় ভালো চিন্তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সব অন্যায় ছেড়ে দাও। মিথ্যা ছেড়ে দাও, নিষেধ করছে। অন্য হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে মিথ্যা যখন বলছে এভাবে হিলাম দিয়ে বসেছিলেন, সোজা হয়ে বসে গেলেন, খবরদার মিথ্যা বলবে না, মিথ্যা মারাত্মক ব্যাধি। যে জাতির কাছে মিথ্যা আছে ও জাতি কখনো সফল হবে না, কখনো সফল হবে না। এই জন্য মিথ্যা পরিহার করে। আর এতিমদের মাল ভক্ষণ করা থেকে নিষেধ করলেন আল্লাহু আকবার। এটা ভয়ঙ্কর একটা আদেশ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমদের মাল খায় তারা সরাসরি জাহান্নামের আগুন তার পেটের মধ্যে
নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। ভাইরা আমার মাদ্রাসায় এতিমদের জন্য অনেকে টাকা দেন। এই ভিডিও বার্তার মধ্যে আমি বলে দিচ্ছি, এতিমদের জন্য 2000 টাকা নিলাম। যদি ওখান থেকে 100 টাকা বেঁচে যায় তাহলে অন্য গরিব বাচ্চাদের খাদে ব্যয় হয়, অথবা মাদ্রাসার সাথে জারিয়ার কাজে ব্যয় হবে। এই হচ্ছে এতিমদের জন্য যতক্ষণ দ্বিতীয় ঘোষণা না দিয়েছি, এইভাবে আমি এগুলোর সাথে ব্যবহার করি। এটা যেহেতু খুবই খুবই ইম্পর্টেন্ট, এজন্য এটা খুব ভয়ঙ্কর বিষয়, তাই বলে দিচ্ছি, আমাকে কিয়ামতের দিন দায়ী করবে। আর যদি শুধু এতিমদের জন্য খাস করে দেন তাহলে আমাকে একটু বলে দিবেন যে এটা এতিম ছাড়া কাউরির জন্য ব্যবহার করা যাবে না। আল্লাহ রহম করুন। ওয়াকাসফিল মুহসানা, পবিত্র নারী যে কোনোদিন ব্যভিচারে যায় নাই তাদেরকে কখনো তোমরা তহমত দিও না, অপবাদ দিও না। কারণ মান সম্মান এর থেকে দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই। সব থেকে দামি বস্তু হচ্ছে মান সম্মান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটা নিষেধ করেন, ওয়ালা নুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করে না করি। এটা মারাত্মক পাপ, সবথেকে বড় পাপ পৃথিবীতে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন 10টি আর নিষেধ করলেন আবার মনে হয় 6টি। মনে হয় 1 নম্বর সমস্ত অন্যায় হাওয়াহিস কাজ থেকে, মিথ্যা থেকে 2 নম্বর, 3 নম্বর এতিমের মাল, 4 নম্বর পবিত্র মহিলাদেরকে তহমত দেওয়ার থেকে বিরত থাকার কথা বলেন, 5 নম্বর শিরক না করার জন্য বললেন। আমরা তাকে সত্যবাদী হিসেবে মেনে নিয়েছিলাম, ও আমার নবী, আমরা ঈমান তার উপর দিয়ে দিয়েছি। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে নিয়েছি, যা উনি নিয়েছেন, যা বলবেন তাই করব। বুঝেছেন ভাইরা আমার? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন হসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এটি আমার আদেশ। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানলেন না, আর আপনি দেওয়ালে লিখে দিলেন আশিকে রাসূল, বাড়ির গেটে লিখে দিলেন আশিকে রাসূল। কিসের আশিকে রাসূল? আপনি আল্লাহ রাসূলের কোনো আদেশ মানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানেন না, লম্বা দাড়িকে ইহুদির সাথে তুলনা দেন। আপনি বলেন যে আমরা হচ্ছে সুন্নি। কিসের সুন্নি আপনি? হ্যাঁ, আপনি চুন্নি, সুন্নি না চুন্নি। ইসলাম চোর আপনি, ঈমান চোর আপনি। ধর্ম বোঝে না, নিজের অপবাদকে অন্য ওপরে দাও, এটা খুব খারাপ কথা, এটা মিথ্যা। আল্লাহ মিথ্যার থেকে সব আলেমদেরকে হেফাজত করুন। ভাই আমার হাদিসটি মুসনাদ আহমদে আছে। ও আরেকটা বলেছেন, হারামনা মা হারামা আলাইনা, আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা আমরা হারাম হিসাবে গ্রহণ করে নিয়েছি, হারাম আর কোনোদিন আমরা গ্রহণ করব না। ওয়া হারামনা মা আহাল্লা লানা, আর যা হারাম করেছেন তাকে হালাল হিসাবে গ্রহণ করে নিয়েছি, হারাম হিসাবে গ্রহণ করি না। বুঝেছেন? এই জন্যই তাকলিদ করা যাবে না, এই জন্যই তাকলিদ করা যাবে না। একজন বলবে যে ঘড়ি হাতে দেওয়া হারাম, আর আপনি বলবেন যে না ওস্তাদ যেহেতু সোজা আকীদা আলেম বলেছে ঘড়ি হাতে দেওয়া হারাম, কাজে এটা হারাম, দলিল না লাগবে না। এই জন্য তাকলিদ নিষেধ করা আছে। ঠিক কোনো হালাল জিনিসকে হারাম ফতোয়া দেওয়া যাবে না। অজ্ঞতার কারণে দিয়ে গেলে তাকে ভুল স্বীকার করতে হবে। আর যদি জেনে শুনে হালালকে হারাম বলে সাথে সাথে কাফের হয়ে যাবে। মনে রাখেন, হারামকে হালাল বললে সাথে সাথে কাফের হয়ে যাবে, এভাবে হালালকে হারাম বললে সাথে সাথে কাফের হয়ে যাবে। জেনে শুনে যদি বলি, এজন্য সাবধান হয়ে যাবে। খবরদার, ফতোয়ার ব্যাপারে কঠিন সতর্ক হতে হবে। আগে বলবাদেরকে আন্দাজি ফতোয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره। হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে ভালো, আর ওই ব্যক্তি সবথেকে খারাপ যে তার প্রতিবেশীর কাছে খারাপ। সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছে। আপনার প্রতিবেশী যদি আপনাকে খারাপ বলে, আপনি খারাপ।
ভাইরা আমার, এখানে একটু কথা আছে। আপনি অনেক সময় এটা হয়, আপনি ভালো মানুষ, কিন্তু হিংসার কারণে প্রতিবেশী আপনাকে দেখতে পারে না, হিংসা করে, তখন আপনাকে খারাপ বলে। জিজ্ঞাসা করেন কেন খারাপ? আপনার সাথে খারাপ ব্যবহার করে? আপনার জমি কি দাবাই নিয়েছে? বাড়ি কি চেপে ধরেছে? দেখান তো, প্র্যাকটিক্যাল দেখে নেব। সত্যিকারই ভালো প্রতিবেশী, দিনদার, পরেশগার, আল্লাহ ভীরু প্রতিবেশী, কোন স্বার্থ ছাড়া, হিংসা আচার ছাড়া, লিগেল ভাবে যদি আপনাকে ভালো বলে আপনি ভালো, আপনাকে খারাপ বললে আপনি খারাপ, স্পষ্ট করে দিলেন। عن أبي هريرة رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربه عز وجل حديث قدسي মানে আল্লাহর কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বলা হচ্ছে, মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুতু ইয়াশহাদু সালাসাতু আবিয়াতিন মিন জিরানিহি আদনি বিখাইরিন ইল্লা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লাকাদ কাবিলতু শাহাদাতা ইবাদি আলা মা আমিলু। আল্লাহু আকবার। বলছে কোন আমার মুসলিম ব্যক্তি নয় যে ব্যক্তি মারা গেছে আর তার প্রতিবেশীদের থেকে 3জন প্রতিবেশী সাক্ষী দিয়েছে এই লোকটি ভালো ছিল, তা আল্লাহ বলছেন আমি তাদের এই সাক্ষী কবুল করে নিলাম। ওই যা আমার করুক না কেন, এই সাক্ষীর কারণে তাকে আমি পার করে দেবো। বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীকে কষ্ট দিবেন না। প্রতিবেশীদের বাচ্চাদের মাথার উপর হাত বুলাইবে, বাবা ভালো আছো? তোমার মা বাবা ভালো আছে? কি খেয়েছো বাবা? কি খেয়েছো আব্বু আঙ্কেল? বলেন, সমস্যা কি? প্রতিবেশীর সাথে গুড সম্পর্ক, ভালো সম্পর্ক থাকলে আপনি তো নিজেই আনন্দিত হবেন, খুশি থাকবেন, ভালো থাকবেন। প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ হয়ে যায় তাহলে এর থেকে আর অশান্তির জায়গা কোথাও নাই। মনে রাখবেন এটা। এই জন্য প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করার জন্য ওর সন্তানগুলোকে ভালোবাসবেন। এই সন্তানগুলো, এই বুড়ো বৃদ্ধ মানুষ মরে গেছে, সমস্যা নাই, সন্তানগুলো পরে প্রতিবেশী হবে, বলবে না আঙ্কেল আমাদেরকে ছোটকাল থেকে ভালোবাসত, আপনার লাশ সামনে নিয়ে কাঁদবে, বলবে খুব ভালো মানুষ। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন। একে হবে, শুধু একা ভালো হবে না, হলেই হবে না, আল্লাহ যেন প্রতিবেশীদেরকেও আমাদের ভালো করে দেন। আল্লাহ 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 বলছেন আমি ওর ব্যাপারে যত জানতাম ও অন্যায়গুলো করেছে, এগুলো তো সব আমরা জানেন না, বলছে আমি যা জানতাম সব ক্ষমা করে দিলাম। প্রতিবেশী 3জন যদি সাক্ষী দেয়, নিকটতম প্রতিবেশী, তাহলে আল্লাহ আপনার যত পাপ আছে জানেন আল্লাহ, ওগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি হাসান। এবার প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করেন তাহলে দুনিয়া আখিরাতে প্রশংসার পাত্র হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال لأصحابه ما تقولون في الزنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে বলছেন, আমার সাথীরা, সাহাবীরা, জিনা সম্পর্কে তোমাদের মতামত কি? বলছে জি জি জি, এটা তো খুব খারাপ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ভালো না। قالوا حرمه الله ورسوله فهو حرام। আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে হারাম করে দিয়েছিল এটা হারাম, এটা খারাপ কাজ। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। قال رسول الله صلى الله عليه وسلم يا صبي لا يزني الرجل بعشرة نسوة أيسر عليه من أن يزني بامرأة জারিহি। নাউযুবিল্লাহ। বলছে 10টি নারীর সাথে জিনা করার থেকে বেশি খারাপ মারাত্মক পাপ হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। বলে নাউযুবিল্লাহ। প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটি 10টি নারীর সাথে ব্যভিচার করার থেকে মারাত্মক খারাপ। কারণ প্রতিবেশী আপনার কাছে যদি নিরাপদ না হয় তাহলে পারে সমস্যা। প্রতিবেশী সম্পর্কে সব থেকে প্রতিবেশী ভালো জানে, কখন বাড়িতে আছে, কখন নাই, কখন দরজা লাগিয়েছে, কখন লাগায় নাই,
কোন অবস্থা আছে না আছে সব প্রতিবেশী খবর রাখে। সুতরাং প্রতিবেশীর সাথে যাদের এই আচার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ব্যাপারে সে 10 জন নারীর সাথে বিচার করে যা পাপ না করেছে তার থেকে বেশি মারাত্মক পাপ করেছে একজন প্রতিবেশী নারীর সাথে বিচার করে। নাউযুবিল্লাহ। فقال ما تقولون في السرقة চুরির ব্যাপারে কি বলছো? সাহাবায়ে কেরাম এই একই উত্তর দিলেন, হারামাল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে হারাম করেছেন সেটা কিয়ামত পর্যন্ত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকা রাজুলু মিন আশরাতি আবিয়াতিন লাইসা আলাইহি মিন আইয়াসরাকা মিন জারিহি। প্রতিবেশী ঘর থেকে চুরি করা এটা বেশি মারাত্মক 10টি ঘর থেকে চুরি করা থেকে। বোঝা যাচ্ছে 10 গুণ পাপ হবে বেশি। এই জন্য অনুবাদটা এভাবে করলাম। ভাইরা আমার, প্রতিবেশী মারাত্মক, প্রতিবেশীর হক অধিকার মারাত্মক। এই জন্য কখনো প্রতিবেশীর সাথে আপনার খারাপ ব্যবহার করা যাবে না, কখনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। হাদিস মুসনাদ আহমদে আছে, সহিহ হাদিস। عن سلمان رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من السعادة المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح والمركب الهني وأربع من الشقاوة الجار السوء والمرأة السوء والمركب السوء والمسكن الطيب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি মানুষ যিনি সৌভাগ্যের প্রতীক। 4টি জিনিস, 4টি জিনিস যদি কেউ পেয়ে যায় সে সৌভাগ্যবান একজন মানুষ। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে আল মারআতু সালিহা, নেক স্ত্রী, ভালো স্ত্রী, সৎ স্ত্রী। আল্লাহু আকবার। এই যে কত বড় নিয়ামত! যে ভালো স্ত্রী পায়নি তাকে জিজ্ঞাসা করেন, যে ভালো স্ত্রী পায় নাই তাকে জিজ্ঞাসা করেন এটা কত বড় নিয়ামত। আর যারা পেয়েছেন তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। আপনি বুঝতে পারছেন না এটা কত বড় নিয়ামত। স্ত্রীকে ঘরে রেখে আপনি মাসের পর মাস সফর করবেন, আর ওখানে যদি মনে হয় কি বাবা কি যে হচ্ছে হ্যাঁ দুলাভাই বাড়িতে আসলো নাকি, এই দুলাভাই কোথায় আছে? তো দুলাভাই মোবাইলে যদি আপনার বাড়িতে থেকে বলে দোকানে আছি, তো সমস্যাটা আপনি দেখতে পাবেন। মানে খালি খালি আপনার অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো করবেন, তাছাড়া কোনো শান্তি থাকবে না যদি স্ত্রী খারাপ হয়ে যায়। এই দুনিয়ার সব থেকে দামি সম্পদ হচ্ছে স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা। الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়ার সবথেকে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী, নেক স্ত্রী। সবথেকে দামি সম্পদ 1 কেজি স্বর্ণ আছে আপনার কাছে। এই স্বর্ণটাকে কলিমুদ্দিনের দোকানে রেখে যাবেন না, রেখে যাবেন মসজিদের গেটের সামনে রেখে যাবেন, যেখানে তুমি থাকো। 1 কেজি স্বর্ণ, 1 কেজি স্বর্ণ, বেশি না, 1 কেজি স্বর্ণ আপনার আছে। আপনার কাছে সব থেকে দামি সম্পদ এটা। এটা কোথায় রাখবেন? বাজারে রাখবেন, সবার সামনে। আর তার থেকেও দামি, এই দুনিয়ার সব থেকে দামি সম্পদ আপনার স্ত্রী। এই স্ত্রীটাকে একা একা যেখানে সেখানে ছেড়ে দেন। এটা তো আমি চিন্তাই তো হবি, এটা তো নিয়ে যাবি, কারণ এটা সব থেকে দামি বস্তু। আরে স্বর্ণের থেকেও লোভনীয় জিনিস হচ্ছে স্ত্রী, নারী জাতি। নারী জাতি ওই যে জৌনক আলেম বলেছিলেন না, তেঁতুল খালে যেমন যেখানে রস বের হয়ে যায়, নারীও ঠিক আছে। কথাটা আসলেই সত্য, কিন্তু আপনারা মজা করিয়েছেন। মজা করাবেন কারণ কথাটা সত্য এটা। আরে তেঁতুলের থেকেও এটা হায়ার পাওয়ারফুল একটা তেঁতুল। এটা অসাধারণ আল্লাহ সম্পদ এটা দিয়েছে। যে পাননি সে পাননি, কি করবেন? আফসোস করেন। আল্লাহ রহমত। তারপরে 2 নম্বরে বলছেন আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি একটা নিয়ামত। আপনি আত্মীয়তা পাওয়ার আগে ওর বাড়ি দেখবেন। ওর বাড়ি যদি ছোট হয়, হ্যাঁ 10 তলা বাড়ি করার পরেও যদি দেখেন থাকার জায়গাটা 2টা ইউনিট করার পরে 1টা ইউনিট ভাড়া দেয়, 1টা ইউনিটে থাকে, বুঝবেন যে দিল ছোট। এর সাথে আত্মীয়তা করে আপনি মজা পাবেন না। যদি আপনার দিল ছোট হয় তাহলে মিল খাবে খুব ভালো, আর যদি আপনার দিল বড় হয় তাহলে ওটার সাথে মিল করতে পারবেন না। কিরপর এই বেচারা সারা জীবন সম্পদ কামিয়ে কিচ্ছু করতে পারবে না। সব মানুষের জন্য রেখে
হাত পা নিয়ে সোজা সোজা হয়ে কবরে চলে যায়। সব থেকে বাংলাদেশি ভাইদের এত লোক কেন বেরোয়? খালি অর্থ 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 অর্থ। আল্লাহ রহমত। সৌদি আরবে ছিলাম তো, এই জন্য বাংলাদেশি কথা এভাবে বলা হয়। একজন পুলিশ 7,000 রিয়ালে চাকরি করে, ওখান থেকে 500 টাকা দান করবো। আমাদের দেশের পুলিশ ভাইয়ারা দান করে, হুজুরকে পর্যন্ত ছাড়ে না। বানানিতে ধরে ফেলছিল, আমাকে মামলা দেবে গাড়ির উপর। ঠিক আছে, আচ্ছা, প্রশস্ত ভাষার চেষ্টা করবেন, না পারলে তো করার কিছু। মন বড় আছে কিন্তু টাকাটা কি করবেন? ঠিক আছে, সমস্যা। আল জারু সালিহ, নেক প্রতিবেশী, এটা যে কত দামি। যাদের প্রতিবেশী ভালো না তারা দেবে, তারা বুঝতে পারবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রতিবেশী যেমন আমার একটা প্রতিবেশী আছে বা আরো আছে, আমার কাছে ফল আছে, তখন এটা মনে করতে হয় না যে আমার প্রতিবেশী ফলটা হয়তো খেয়ে ফেলবে, নষ্ট করবে, কিছু, এটা ভাবতে হয়। কত শান্তি। আর যদি প্রতিবেশী খারাপ হয়, মনে হয় নাই, মনে হয় কি হলো, অনেক সমস্যা। যাও, এটা আপনারা ভালো বুঝে থাকাতে থাকে। আল মারকাবুল হানি, ভালো একটা যানবাহন। আমার একটা ভালো যানবাহন ছিল, কিন্তু নাই, আগে খেয়ে গেছে। এই জন্য চকিতে দেখেছেন আপনারা না, গুলিস্তানি চকি, ওটা আবার দেখে আসলাম। আল্লাহ সকালবেলা ধরিয়ে দিন, সন্ধ্যাবেলা ফকির, এটা তো সব আল্লাহ হাতি না, আল্লাহ করে দিয়েছে। ভাই, অপোজিট যদি হয়ে যায় তাহলে আপনি আর সুখে নাই, এই দুনিয়ার অশান্তিতে আছেন। আল্লাহ আপনাকে রক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় ও ঈমানদার নয়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হাদিসের অনুবাদ করি, যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাসী, মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে, আখিরাতের দিবস হবে বলে মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। قال رجل يا رسول الله من إن فلانة تذكر من كثرة صيامها وصلاتها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها فقال هي في النار। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত বইরা অনেক সালাত পড়ে, সিয়াম রাখে, যাকাত দেয়, দান খয়রাত করে, কিন্তু একটা দোষ, জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তাই সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে বলে, ভাই ভুল নিয়া ফেলনা, সে জাহান্নামী। ডাইরেক্ট সাথে সাথে বলেছেন জাহান্নামী। আল্লাহু আকবার। এই জবান দিয়ে কষ্ট দিবেন। জবানটা এত খারাপ, এত মারাত্মক। কবি বলছেন, জারাহাতুস সিনানি লাহুল বিয়াদু ওয়ালা আলতামুমা জারাহাল লিসান। আল্লাহু আকবার। এই ছোটকালে সেটা মুখস্থ করছিলাম, বলছে অস্ত্রের আঘাত, এর ওষুধ আছে, ওষুধ দিলে ভালো হয়ে যায়। এই যে আমার লোক দেখেন, ছোটকালে কেটে গেছিল, উঁচা আছে ঠিকই, কিন্তু ভালো হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নাই, এটাও নাই, দুটোই কেটেছে, কোনো সমস্যা নাই। কিন্তু জবানের দিকে কষ্ট দেয় আপনাকে, ওটা কখনো যাবে না, যতবার ক্ষমা চান না কেন। এই কথাটা এমন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাওয়ারফুল দিল দিয়ে দিয়েছে, যে কথাটা এখানে ঢুকে যাবে, ওটা আর কোনোদিন বের করতে পারবে না। এটা খুব মারাত্মক। এই জন্য সাবধান থাকবে, জবান দিয়ে কাউকে কষ্ট দেবে। আমার দ্বারা কষ্ট পালে সবাই ক্ষমা করে দিবে। আমি একটা পিতার কথা বলি তো, এই জন্য ক্ষমা করে দিবেন। কখন মরে যায় রাস্তায় ঘুরি বলা যাবে না, ক্ষমা করে দিবেন ভাই। আর আমার এই আবদারটা সবার কাছে পৌঁছে দিবেন। মরে যাওয়ার পরে সবাই বলবেন, মুখলেস মাদানি এই করতো, ওই করতো। চিন্তা আছি তো, এই জন্য কিছু বলবেন না। মরার পরে খুব কাঁদবেন, আমি কখন থেকে দেখতে পাবো, তাই না? মরার থেকে তখন কাঁদবেন। মুখলেস মাদানি মাদ্রাসা চালাইতো, বাইরে ভাড়া বিল্ডিং এ চালাইতো, হ্যাঁ, ওনাকে টাকা দিলে পারে হয়তো একটা ভালো মাদ্রাসা হতো। মনে রাখেন, ভালো আলেম তৈরি করতে পারলে মুখলেস মাদানি পারবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি।
আপনার টাকা নষ্ট হবে। তার ফলাফল আজ থেকে 7 বছর পরে পাবেন, কারণ আমার প্রথম ব্যাচ গেল চলছে, এদেরকে 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করাবো। একেবারে বাচ্চা কাচ্চা না, আবার শব্দ সারাই আছে। আবার অনেকে শোনার পর এই 6 বছরে হয় নাকি, হয় কিনা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাদেরকে নিয়ে কিভাবে কাজ করছে পরে দেখতে পাবেন। 7 বছরের পরে এরা পাওয়ারফুল বোমা, অ্যাটমিক বোমা হয়ে বের হবে ইনশাআল্লাহ। সেদিন মুনাজারা বাহাসের জন্য আমাকে যেতে হবে না। আল্লাহ যদি ছাত্রদেরকে কবুল করে এরা এনাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। আরেকজন মহিলা আছে, এই মহিলাটা কম কম রোজা রাখে, সালাত পড়ে, নামাজ পড়ে, আর কম কম দান খারাপ করে। কখনো কখনো ছাত্রটা তো কাউকে দিয়ে দেয়, কখনো কখনো কিছু কিছু দান করে। তেমন কিছু বেশি কিছু ভালো কাজ করে এটা দেখা যায়। নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, মানে কম কম করে, মানে নফলের কথা বলা হচ্ছে। নফল কম করে, সিয়ামও কম করে, নফল সব, দান খারাপও কম করে। কিন্তু জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহিয়া ফিল জান্নাহ, হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি জান্নাত। যার কথা বললে সবকিছু কম কম কষ্ট দেয় না, এটাই হচ্ছে জান্নাতি নারী। আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, চিন্তা করেন। শুধু স্ত্রী না, আপনারটাও চিন্তা করেন, একই কথা। হাদিসটি সহিহ মুসনাদ আহমদে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছে। অভিযোগ প্রতিবেশী 1, 2 বার, 3বার অভিযোগ যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব মাল সামানা যা আছে নিয়ে রোডে রেখে দেন। ঢাকার মানুষ এই হাদিসের আমল করেন, সব চুরি হয়ে যাবে। হ্যাঁ, পোলাপান সব নিয়ে চলে যাবে। আবার এই হাদিসটা গ্রামগঞ্জে হলে আমল করা যায়। আর যদি পারেন তাহলে করতে করবেন, ঢাকায় সাবধান থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার ওকে বললেন, তোমার ঘরের যত সম্পদ আছে, মাল সম্পদ আছে, সব নিয়ে রোডে রেখে দাও। জনবহুল রোড, সামনে দিয়ে লোক, এই কি হয়েছে তোমার বাড়ির থেকে মাল সামানা বের করে এখানে কেন? বলছে প্রতিবেশী কষ্ট দেয়, তাই এখানে চলেছে। যে যায় তাকে কথা বলে, যে যায় তাকে কথা বলে, সবাই তাকে অভিশাপ দেয়, ধ্বংস হোক তোমার প্রতিবেশী। চারিদিকে চলছে আমরা পুরা অমুকের প্রতিবেশী কষ্ট দেওয়ার কারণে মাল সামানা নিয়ে রোডে বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিটমেন্ট দেখেন, কি সুন্দর কোনো সাজা, কোনো কিছু লাগবে না, ট্রিটমেন্ট। হ্যাঁ, এই বদনাম কি সইতে পারবেন? হাজি সাহেব, এত বদনাম সইতে পারবেন? কখনো পারবেন। একটা ট্রিটমেন্টে গোটা ডেমরা আনা, গোটা বাংলাদেশ কমা হয়ে যাবে। তখন প্রতিবেশী যেদিকে যায়, তুই প্রতিবেশীকে কষ্ট দিস, এত খারাপ মানুষ তুই। ও বাজার টাজার বাদ দিয়ে বাড়িতে এসে বলছে, ভাই আমি আর জীবনে কোনোদিন কষ্ট দিব না, চলো ভালো ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদিসটি আবু দাউদে আছে। আর আমরা আজেবাজে বক্তব্য দিই না, বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, যাদের অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, তারা মুসলিম নয়। হাদিসটি বুখারীতে আছে। সুতরাং প্রতিবেশী কষ্ট দিবেন না। আমি তো চেয়েছিলাম খুতবাটা শেষ করব, কিন্তু ঘড়ির কাঁটা সেটা মেনে নিচ্ছে না। এই জন্য আজকে এখানে শেষ করলাম। একটি হাদিস বলে শেষ করি, কত প্রতিবেশী থাকবে, প্রতিবেশীর কারণে ঝুলন্ত অবস্থায় থাকবে, জান্নাতে যেতে পারবে। কোন প্রতিবেশীর কারণে জান্নাতে যাওয়া বাধা হয়ে যাবে, দাঁড়াতে যেতে পারবে। এই জন্য সম্মানিত মুসলিমরা ওয়াজ শোনার পরে ওটাকে হারিয়ে দিয়ে না, ধরে রাখেন এবং নিজকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলেন। আপনি দেশের জন্য একটা মূল্যবান সম্পদ হন, দেশ ও জাতি কল্যাণে কাজ করেন, সবার কল্যাণ কামনা করেন, কাউকে কষ্ট দিয়ে না। সবসময় মনে রাখবেন, আমার হাত, আমার মুখ, আমার চোখ, আমার কোনো কর্ম, কোনো কথার দ্বারা কেউ যেন আরো কষ্ট না পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি।
মুসলিম তো ওই ব্যক্তি যার কথা আর যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, নিরাপদ, সে ব্যক্তি মুসলিম। সুতরাং প্রত্যেকে আমরা অরিজিনাল মুসলিম হওয়ার জন্য চেষ্টা করি, নিজকে এই কোরআন সামনে আলোকে গঠন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ এই আপনার মাত্রা মসজিদকে কবুল করে নাও। আল্লাহ, যারা এই মসজিদে অংশগ্রহণ করেছেন, করছেন, করবেন, সবাইকে ক্ষমা করে দাও। আর খুতবা শেষে আমার একটা মহিলা মাদ্রাসা আছে, সেটার জন্য দোয়া করবেন। দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা সুনামের সাথে চলছে, অনেক ভালো লেখাপড়া হয়। পর্দাপোশিটা লেখাপড়ার দিক দিয়ে এক নম্বরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত লকডাউনে হিসাব করলাম 120 জন ছাত্রীর বিবাহ হয়েছে বিনা ডিমান্ডে। এটি হচ্ছে এই মাদ্রাসা কবুল হওয়ার আলামত, কবুল হওয়ার আলামত, আলহামদুলিল্লাহ। আর এভাবে হতেই আছে। প্রত্যেকটি সন্তান শুদ্ধভাবে কোরআন শিখে চলে যাচ্ছে, এটা হচ্ছে বড় একটা দাওয়াত প্ল্যাটফর্ম নারীদের মাঝে। আর ছেলে শাখার জন্য 15 শতক জমি করে করেছি আমার ডিস্ট্রিক্টে, শাখা থানায় মেন রোডের সাথে। বিল্ডিং এর কাজ ধরা হবে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে। সবাই দোয়া করবেন। এখনো খালি হাত, সামান্য কিছু আমানতের আছে, এই সাহসে সামনে অগ্রসর চেষ্টা করছি। আর রাজশাহীতে যে মাদ্রাসার কথা বললাম, যেখানে 24 ঘন্টা থেকে আমি নিজে পড়াই, সেটি এটার জন্য দোয়া করবেন। আগামীতে 50 জন গরিব ছাত্র নিব, যারা টাকা দিতে পারবে 1000 যোগাযোগ করতেছে, টাকার জন্য তারা দিতে পারছে। অগণিত ছাত্র খালি ফোন ফোন ফোন। এই বড় ছাত্রগুলো তো খুঁজে হারিয়ে দিয়ে পাই না, বুঝলেন না। আর আমার কাছে খালি ফোনে ফোন দিচ্ছে। টাকার কথা যখন বলছি, আমি ভাড়া বিল্ডিং আছে, 2500 টাকা দিতে হবে, এই ছেলেগুলো আর পারে শায়েখ আমার দিতে হবে টাকা। ভাইয়া 50 জন ছাত্র দায়িত্ব নেবেন, আপনি দিবেন কত করে দিবেন? 2000 টাকা করে দিতে হবে, 2000 টাকা দিবেন। কারণ 3000 না করলে এদেরকে খাবার মান দিতে পারছি না। সুতরাং 2000 করে টাকা দিলে পরে 50 জনকে দায়িত্ব নিলে 50টা ছাত্র আমি যদি পাই, আরে ভাই 50টা যদি টিকে যায়, 50টাই ভালো হবে ইনশাআল্লাহ। টিকবে কিনা এই পর্যন্ত আপনার পরীক্ষা। 25 জন ছাত্র থেকে টিকেছে 8 জন। এজন্য এই কথা বললাম, 8 জন না 9 জন আছে, আর কয়েকজনকে নিচে নামাইছে, আর বাকিরা ঝরে গেছে। আমার মাদ্রাসায় পড়তে পারবে যারা প্রকৃত আলেমে দিন হতে আসবে তার। আর এরা পারবে গরিবের ছেলেরা, ধনী ছেলেরা এত কষ্ট করতে পারবে, করতে হয় সবসময়। এই সেকশনটাতে বেশি কষ্ট করাবো আমি, আর বাকিগুলোকে মোটামুটি একটু আরামে আরামে যাবে। ভাইয়েরা আমার দোয়া করবেন আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য। আর আমি দোয়া করছি আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ, তুমি আমাদেরকে সবাইকে কবুল করে নাও তোমার দিনের জন্য। আল্লাহ, আমাদের গুনাহ থেকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মাঝে যারা ঋণ আছে, ঋণগ্রস্ত আছে, ঋণমুক্ত করে দাও। যারা বিপদে আছে, বিপদ মুক্ত করে দাও। যারা আছে সুস্থ রাখো, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, যারা আমাদের এখান থেকে চলে গেছে আপনার জগতে, সবই তো আপনার জগৎ, অর্থাৎ মরে গেছে, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতের সকল সুখ সমৃদ্ধি দান করো। খাস করে আমাদের পিতা মাতাদেরকে আল্লাহ অনেক ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে কষ্ট দেবে না। আল্লাহ, তুমি এই বাংলাদেশ না গোটা বিশ্বে কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে দাও। খাস করে যে আমার সকল মুসলিমকে কোরআন সুন্নাহর আলোকিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, খাস করে এই দেশের আলেম ওলামাদেরকে তুমি সংশোধন করে সঠিক কোরআন সুন্নাহর দিকে আহ্বান জানানোর তৌফিক দান করো। আমাদের মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনকে আরো দৃঢ় করে দাও। আল্লাহ, এই দেশের নেতা নেত্রীদেরকে তুমি হেদায়েত দান করো, তাদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد، فيا أيها الناس صلوا على النبي، فإن الله سبحانه وتعالى أمرنا أن نصلي عليه، فإنه يقول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين آمين بولو اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين يا رب العالمين আল্লাহ আমাদের মুসলমান ভাই যেখানে যে দেশে নির্যাতিত সকলকে তুমি দয়া করো রহম করো তাদেরকে সাহায্য করো আল্লাহ যারা নির্যাতন করছে জুলুম করছে তাদেরকে তুমি হেদায়েত দাও না হলে ধ্বংস করে দাও খাস করে ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আর বাংলাদেশকে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে বিরত মুক্ত রাখো আল্লাহ বাংলাদেশের মুসলমান তুমি সকল ষড়যন্ত্রের শিকার থেকে মুক্ত রাখো আল্লাহ আমাদের মুসলমান ভাই যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে হেফাজত করা গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত সবাইকে সজাগ করার তৌফিক দান করো সবাইকে কোরআন সুন্নাহ থেকে ফিরে আসার তৌফিক দান করো ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন